لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मौत को भाई समझो मौत को मुझे दूर समझो मौत है हर दम करीब कौन तेरा यार होगा और जाएंगे मरने वाला मर जाएंगे रहने वाला मरने वाला मर जाएंगे रहने वाला कोई नहीं रोने वाला खुद होगा जाने वाला कोई नहीं اللهم صل على محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء اللهم صل على محمد كلما ذكره وكلما غفل عن ذكره الغافلون الحمد لله الله جل جلاله وعما رضاه عن الإسلام برباد الشكر على الكريم يا رب العالمين وسيدي فوق الفضل سنة وكاسة عظيم الشان ماشي محمد عشر توفيق للكل إذن رب الشكر عليك الحمد لله আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে একটা হাদিস পাঠ করেছি আয়াতে কারীমা এবং হাদিসকে করে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করুন মহব্বতের সাথে বলি আমিন পৃথিবীর মধ্যে যত বিষয় আছে সকল বিষয় নিয়ে মানুষের মধ্যে মতভিন্নতা আছে এগুলোর মতভিন্নতা আছে মতের ভিন্নতা আছে মাসালাগত ভিন্নতা আছে প্রাতিষ্ঠানিক শিক্ষার ভিন্নতা আছে কিন্তু একটা বিষয় একেবারে চূড়ান্ত মৃত্যু এই বিষয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান আস্তিক নাস্তিক যত মানুষ আছে পৃথিবীর মধ্যে একটা বিষয় নিয়ে কেউ মতবিরোধ করে না মতানৈক্য করে না সেই বিষয়টা হলো মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন মৃত্যু এটা অবধারিত পৃথিবীর মধ্যে মানুষ হোক আর অন্য কোনো প্রাণী হোক যাদের জীবন আছে যাদের হায়াত আছে তাদেরকে মৃত্যুবরণ করতেই হবে এটা আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন এই কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা বলেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি মরণ এবং জীবন। এই মরণ আর জীবন সৃষ্টি করতে গিয়ে আল্লাহ